কয়েকদিন আগে আমরা একটা নিউজ দেখেছি যে এখানে নাকি মাংসের যে সমস্যা ছিল, যে প্রচণ্ড দুর্গন্ধ ছড়ায়, এলাকাবাসীর সমস্যা হয়। তো ওইটা দেখার পরে আমরা বিভিন্ন সাংবাদিকবৃন্দ যারা আছেন ওদেরকে আমাদেরকে ফোন দিয়েছেন যে এখানে সমস্যা আছে, আমরা বিষয়টা দেখার জন্য। তো এরই অংশ হিসেবে আজকে আমরা এসেছি বিষয়টা আসলে যাচাই করে দেখার জন্য যে কী সমস্যা। তো আমরা প্রাথমিকভাবে প্রথমে ওনাদের স্টোরেজে যাই, যেখানে ওনারা মাংসগুলো সংরক্ষণ করে রাখেন। তো এখানে দেখার পরে যে বিষয়গুলো আমরা দেখতে পাই, এমনিতে মাংসতে কোনো ধরনের আমরা এমনিতে সমস্যা পাইনি। তো যে লেগিংসটা ছিল, যে ওখানে কোনো ধরনের জেনারেটর ছিল না। দেখা যায় অনেক সময় লোডশেডিং হতে পারে বা মেনটেন্যান্সের কারণে অনেক সময় 2-3 ঘন্টা কারেন্ট না থাকতে পারে, সেক্ষেত্রে মাংসের যে কোয়ালিটিটা সেটা খারাপ হয়ে যেতে পারে। ওই বিষয়গুলো আমরা এখানে অবজার্ভ করি। তারপরে আমরা আসি এখন যে আপনারা দেখতে পাচ্ছেন যে মেইন যে ওনাদের যে সুলতানের যে মেইন শোরুমে, ওইখানে আসছি আমরা। ওইখানে কিচেন আমরা পরিদর্শন করেছি, যে বিষয়গুলো ছিল যেমন ওয়েস্ট ম্যানেজমেন্টের বিষয়টা, ডাস্টবিনগুলো হচ্ছে ওনারা ইউজ করছেন বাট এটা যথাযথ না। তারপরে হচ্ছে যে ওনারা যে কন্টেনারগুলো ইউজ করছেন, যেগুলোতে মাটনগুলো যেগুলোতে পরিষ্কার করছেন বা ধুচ্ছেন, এইগুলোতে দেখা যাচ্ছে ওনারা বাঁশের ছাদযুক্ত ব্যবহার করছেন, যেটা শুধু কোনো ফুড গ্রেড নেই, বা এগুলোতে বাঁশের যে ফালিগুলো এগুলো খাবারের সাথে চলে যেতে পারে। তো এই সমস্যাগুলো ছিল। তাছাড়াও যে মাংসের আমি যে জিনিসগুলো দেখলাম যে মাংসগুলো ঠিক আছে, কিন্তু ওনার যে ডেটটা একটু দেখা যায় মেইন যে বক্সটা ওইটা এখানে রাখছেন না, যার কারণে একটু বুঝতে সমস্যা হচ্ছে যে এটাকে আসলে ডেট আছে কি নাই। এমনিতে আমরা দৃশ্যমান কোনো এই সমস্যা পাইনি। তো আমরা যে সমস্যাগুলো পেয়েছি বললাম যে ওয়েস্ট ম্যানেজমেন্টের সমস্যা, ওয়েল প্রপারলি ওয়েস্ট করছেন না বা পরিবেশের দূষণ করছেন, অনেক সময় ফেলে দিচ্ছেন। আর যেগুলো ওনার ইম্পোর্টেড যে পণ্যগুলো আর কি, যেগুলো নিয়ে আসেন অন্য জায়গা থেকে, এগুলোর ডকুমেন্টগুলো প্রপারলি ওনাকে দেখাতে পারেননি। তো এই বিভিন্ন অপরাধের কারণে আমরা আসলে তেতালিতে আজকে সতর্কতা হিসেবে ওনাদেরকে 30,000 টাকা জরিমানা করেছি, এবং ওনাদেরকে বলেছি যে আগামী 5 কর্মদিবসের মধ্যে ওনারা যেন যে প্রপার যে ডকুমেন্টগুলো যেগুলো ওনারা পারচেজ করেন এগুলো যেন অবশ্যই নিয়ে আসেন।